হাতবদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা একটা পুরাতনী রান্না, সাবেকি রান্না, সজনের কৌড়া। সজনের কৌড়া সবাই সবার মতো করে রান্না করেছে, আমি আমার মতো করে করেছি। আমি এই রান্নাটা একটু পরিমাণ বাড়ানোর জন্য এর সাথে পটল ভাজা পেস্ট ব্যবহার করেছি। আর একটা জিনিস যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সজনের পেস্ট, ভাজা সজনের পেস্ট দিয়ে এই রান্নাটা আমি করেছি। এই জন্য আমার লাগছে 500 গ্রাম সজনের ডাঁটা আর 250 গ্রাম পটল। সজনের ডাঁটা থেকে আমি ছোটো ছোটো টুকরো করে ভালো করে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। ডাঁটাটা বেশ একদম রসালো ডাঁটা। আর পটলেরও আমি খোসা শুদ্ধ রেখে দিয়েছি, শুধু একটু উপরটা ছেঁচে নিয়েছি। ছেঁচে নিয়ে এটা খোসা শুদ্ধই রেখেছি। পটল সরু সরু করে কেটে নিয়েছি। এবার নিয়েছি পোস্ত 1 চামচা, তিল 1 চামচা। এটা আমি বেটে নেব জল দিয়ে। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে লবণ দিব। লবণ দিয়ে আমি এই কেটে রাখা পটলগুলো লবণের মধ্যে দিয়ে দিচ্ছি। আলাদা করে আমি লবণ মাখিয়ে নিইনি। এভাবে আমি ভেজে নেব। প্রথমে হলুদ দিচ্ছি, বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো খুব একটা ঝাল না, এই রান্নাটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না খেতে। পটলটা আমি যখন বেটে দিব সব শুদ্ধ, এই লঙ্কা টঙ্কা সব শুদ্ধই বাটতে হবে আমাকে। এবারে বেশ কিছুটা চিনি ছড়িয়ে দিচ্ছি। চিনিটা এর সাথে পুড়ে এর টেস্ট অনেক গুণ বাড়িয়ে দিবে। পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেল, এবার আমি তুলে রাখবো। চিনিটা বেশ ভালো মতো ক্যারামেল হয়ে এসছে। আমি পটলের গায়ে মিশিয়ে দিচ্ছি। গোলমরিচ ছড়িয়ে দিলাম, পটলটা পেস্ট করে রাখলাম। বাকি তেলে সজনে দিয়ে দিব, কেটে রাখা সজনে দিয়ে দিলাম। এর মধ্যে আলাদা কোনো মশলা দিলাম না, তেলের মধ্যেই মশলা মিশানো ছিল। নুন, হলুদ। পটল তুলে রাখার পর আমি সজনেটা ভেজে নিলাম। এটা আমি বেটে নেব। বেটে নিয়ে এই যে সরু সরু আঁশগুলো আছে এগুলো আমি ছাড়িয়ে নেব, শুধু শাঁসটা রাখবো। এবার ছাঁকনিতে দিয়ে সামান্য জলের ছিটে দিয়ে শাঁসটা বার করে নিলাম, আর ছিবড়েগুলো ফেলে দিচ্ছি। ছিবড়েগুলো রেখে দিচ্ছি, পরে একটু জলে ভিজিয়ে দিব, সেই জলটাও আমি ব্যবহার করব। এখানে এই শাঁসটা ব্যবহার করাতে এই সজনে কৌড়োর অন্য একটা মাত্রা পেয়েছে রান্নাটায়। এখানে বেশ কিছুটা সজনে আবার আমি দিয়ে দিলাম। সজনেটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে 5 ফোড়ন তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা আমি বাটবো না, এটাই রান্নার মধ্যে আস্তে আস্তেই থাকবে ডাঁটাগুলো। লবণ দিলাম, হলুদ দিলাম,
জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ছেঁকে রাখা বাটা সজনের শাঁস দিয়ে দিলাম, ভেজে রাখা পটলের পেস্ট দিয়ে দিলাম। এতে এই কৌড়ার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। বাকি যে সজনের ছিবড়েগুলো ছিল সামান্য জল দিয়ে ওখান থেকে শাঁসটা বাকিটুকু বের করে দিয়ে দিলাম ঝোলটা। এবার সজনের যে শাঁস আর সজনের যে ডাঁটা একসাথে রান্না হতে থাকলো, সঙ্গে পটলের পেস্ট। বেশ থকথকে হয়ে তেল ছাড়বে। সরিয়ে নিলাম কড়াইটা, নিয়ে আর একটা কড়াই সামান্য তেল শুদ্ধ বসিয়ে দিলাম। এবারে 5 ফোড়ন আর কালো জিরে এই তেলের মধ্যে দিয়ে দেবো। পাঁচ ফোড়নটা ভালো করে পুড়ে এলে কালো জিরে দিয়ে দেবো। এবার কালো জিরেটাও বেশ ভালো মতো পুড়ে এলে তিল পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এখানে হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ সব দিয়ে তিল পোস্ত বাটাটা আমি কষিয়ে নেব, তবে এর টেস্টটা আরও ভালো হবে রান্নাটায়। এদিকে ফোড়নের একটা ফ্লেভার থাকছে। লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, সামান্য চিনি এই দিক দিয়ে আমি এই তিল পোস্ত বাটাটা একটু ভাজা ভাজা করে নিব। এখান থেকে যখন তেল ছাড়বে রান্না করা সজনেটা দিয়ে দেবো। এই রান্নাটা অসাধারণ খেতে লাগে, রুটির সাথে, ভাতের সাথে, সবের সাথে খুব ভালো লাগে খেতে। অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। সজনের কৌড়া আমরা অনেক খেয়েছি, এটা একটা ইউনিক সজনে কৌড়া। এর মধ্যে সজনের শাঁস দেওয়াতে এই রান্নাটা খেতে খুব বেশি ভালো লাগছে। অন্য সময় আমরা সজনে থেকে মুখে দিলে তবেই শাঁসটা পাই, আর এটা শাঁস দিয়েই সজনের কৌড়োটা রান্না করা। সঙ্গে পটলের পেস্ট দেওয়াতে রান্নাটার স্বাদ আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এভাবেই ডাল ভাতের সাথে এই রান্নাটা খেয়ে দেখুন বা রুটির সাথে খেয়ে দেখুন, দারুণ তৃপ্তি পাবেন। আজ এখানেই শেষ করছি, আগামীতে অন্য একটি রেসিপি নিয়ে আসবো।